আসসালামু আলাইকুম। মেয়ের জন্য সন্ধ্যায় আজকে নাস্তা বানাবো। আজকে সন্ধ্যায় নাস্তা বানাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর জন্য আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমি চিকেন ফ্রাই ভেজে নেওয়ার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেন ফ্রাইয়ের সঙ্গে যা যা মশলা লাগে সব কিছু আমি মাখিয়ে নিয়েছিলাম। এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নেব। তেলে আমি সবগুলো চিকেন কিন্তু দিয়ে দিয়েছি। ওগুলো চিকেন আমি ভাজতে দিয়ে দিয়েছি। একটা মাঝারি আছে রেখে চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নেব। আসলে বাচ্চাদের নিত্য নতুন প্রতিদিন নাস্তার বায়না থাকে, তাই আজ ভাবলাম চিকেন ফ্রাই করে দিই। ফ্রাই আমি বাসায় করে থাকি। চিকেনগুলো ম্যারিনেট করার সময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সয়া সস, লেবু সব কিছু কিন্তু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে 1 ঘন্টার মতন। ম্যারিনেট করার পর ফ্রিজে রেখে দিলে চিকেন ফ্রাইটা খেতে যেমন ভালো লাগে, ভেজে নেওয়া অনেক সুন্দর হয়। আমার মেয়ে যেহেতু ছোট, এই জন্য ওকে হাড় ছাড়াই কিন্তু আমি মাংস দিয়ে চিকেন ফ্রাইটা বানাচ্ছি আজকে। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, অপর সাইডও আমি কিন্তু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। ওপাশ করেই কিন্তু ভেজে নিতে হবে চিকেন ফ্রাইগুলো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু চিকেন ফ্রাইয়ে। এখন আমি সবগুলো চিকেন ফ্রাই তুলে নেব, যেহেতু ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা ঝরিয়ে চিকেন ফ্রাইগুলো এখন আমি তুলে নেব। সবসময় বাসায় এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে থাকি। কেউ বুঝতে পারবে না বাইরে থেকে কিনে নিয়ে আসা না বাসায় তৈরি চিকেন ফ্রাইগুলো এখন আমি তুলে নিয়েছি। সসের সাথে চিকেন ফ্রাই খেতে বেশি ভালো লাগে, এর জন্য তৈরি করে নিলাম চিকেন ফ্রাই সন্ধ্যা নাস্তার জন্য। তারপর দুধ জাল দিয়ে নিয়েছি, কফি দিয়ে দিলাম, কফি তৈরি করে নিলাম বাসায় সবার জন্য। আসলে সন্ধ্যাবেলায় কফি অথবা চা না হলে ভালো লাগে না, না হলে কফি সন্ধ্যায় থাকতেই হবে। রাত্রের খাবারের জন্য আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, ডিম দিয়ে ভাজি করেছিলাম, সেটা একটু গরম করে নিলাম। এই ভাজিটা করলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে, সবাই খেতে পছন্দ করে। এটা একটু গরম করে নিলাম। এরকম একটা ভাজি করলে কিন্তু রুটি অথবা ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর মাংস রান্না করেছিলাম মুরগির, সেটাও একটু গরম করে নিলাম। রাত্রে খাওয়ার জন্য আলু ভর্তা করে নেব সরিষার তেল দিয়ে ভেজে। এর জন্য আমি কড়াই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল ভর্তাটা করে নেওয়ার মতন। এটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এখানে দিয়ে দিব কুচি। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন সব কিছু একসঙ্গে ভেজে নিব আমি। একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, যেহেতু ভর্তাটা ভেজে করব আমি, সেই কারণে আমি কিন্তু পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম তেলে। এখন খুব সুন্দর করে পেঁয়াজ মরিচের সঙ্গে আলুগুলোকে মিক্সড করে নিয়ে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এভাবে ভর্তা করলে অনেক ভালো লাগে। অনেকে কিন্তু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে ভর্তা করে নেয়। আমি এইভাবে তেলে দিয়ে দিই, তারপর চুলায় কিছুক্ষণ জাল দিয়ে নিই, তাহলে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। তবে ভেজে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।